তো আজকের এই ভিডিওর অধ্যায়তে 17 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো করব। কষে দেখি 1.2-এর। ঠিক আছে, আমরা প্রথম 17 থেকে অঙ্কটা করব। দেখো 17 থেকে অঙ্কটা দেখো কী দেওয়া আছে। দেখো এখানে দেখো এই যে 48টি রসগোল্লা বলেছে আর বলেছে 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। কি বলেছে না 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ, এগুলো আমরা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেব। যখন বলে দেবে সবচেয়ে বেশি তখন করে ফেলবে কি গসাগু। ঠিক আছে, আমরা গসাগু করে ফেলি আগে। দেখো 2-এ যাবে, 2-2-এ 4, 2-4-এ 8, তারপরে দেখো 2-3-এ 6, 2-2-এ 4, আবার দেখো 2-এ 2-1-এ 2, 2-2-এ 4, এবার যাবে 2-1-এ 2, 2-6 12, আবার দেখো 2-এ যাবে। ঠিক আছে, 2-6 12, 2-8-এ 16, আবার দেখো 2-3-এ 6, 2-4-এ 8, আর কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে গসাগু আমরা জানি এইভাবে করলে আমাদের গসাগু কোনগুলো নিয়ে গুণ করতে হয়, শুধুমাত্র বাম সাইডের যে সমস্ত সংখ্যাগুলো থাকবে ওইগুলোর গুণফল করতে হয়। তাহলে আমরা করে ফেলি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। দেখো 4টা 2 আছে, 1 2 3 4, 4টা 2 আছে। এখানে আমরা কিন্তু লিখবো না নির্ণয় গসাগু লিখবো না। ঠিক আছে, এখানে এইভাবে গুণ করে আমরা গুণফল লিখে ফেলবো। কত হবে 2-2-এ 4, 4-2-এ 8, 8-2-এ 16। তাহলে আমাদের এখানে এবার উত্তরটা লিখতে হবে। অতএব আমরা কি উত্তর লিখব, এখানে উত্তর লিখবো আমরা যে সবচেয়ে বেশি কতজনকে সংরক্ষণ দেওয়া হবে। লিখবো আমরা সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দিতে পারবো। এই অঙ্ক কমপ্লিট। যখনই বলবে সবচেয়ে বেশি কতজনকে দেবো তখন গসাগু করে ফেলবে। ঠিক আছে, এই প্রক্রিয়া গসাগু করতে পারো, না হলে ভাগ প্রক্রিয়া গসাগু করতে পারো। ভাগ প্রক্রিয়া গসাগু করতে গেলে কি হয় আমি এটাও করে দেখিয়ে দিচ্ছি। 64কে কী করবে 48 দিয়ে ভাগ করবে। 48 1-এ 48, কত নামবে 90। এখান থেকে 14 থেকে 8 বাদ গেলে 6 নামে, এখান থেকে 5 থেকে 4 বাদ গেলে 1 নামে, তখন আবার 48টা এখানে চলে আসবে। 16 দিন 16 3-এ 48 কেটে গেল। তাহলে এখানে কত গসাগু হলো, এখানে 16, সেই 16 দেখো এখানেও এসেছে। ঠিক আছে, দু রকম পদ্ধতি শিখিয়ে দিলাম কীভাবে গসাগু করবে। ঠিক আছে, সবচেয়ে তাহলে 16 জনকে সমান সংখ্যায় দিতে পারবো। এবারে আমরা যাব কত দাগি অঙ্কে, আমরা যাব এবারে কিন্তু 18 দাগি অঙ্কে। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এবারে বুঝতে পেরেছো, এখানে দেখো এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে এখানে কমপক্ষে। এই যখনই কমপক্ষে থাকবে, এটা বোঝার সুবিধার্থে তোমাদেরকে বলে দিলাম, যখনই কমপক্ষে থাকবে তখন কি করে ফেলবে লসাগু করবে। কিন্তু অঙ্কটা বুঝে লসাগু করাটা অবশ্যই ভালো, কিন্তু যখন বোঝার সুবিধার্থে এটা বলে দিলাম, যখন কমপক্ষে থাকবে তখন কি করবে না লসাগু করবে। তাহলে কি বলেছে দেখো, বিভাস ও তার বন্ধুরা কতজনের না 8 জন এবং 10 জনের, 8 জন এবং 10 জনের করে সদস্য নিয়ে একটা নাটকের দল করবে। তাহলে কতজন লাগবে দুটি দল তৈরি করতে। তাহলে এখানে দেখো কত যাবে, আমরা 2-4-এ 8 যাবে, 2-5-এ 10 যাবে। এটা কিন্তু আর কিন্তু দিতে পারো 4-1-এ 4, 5 করতে 5, আবার 5-এ 1, 5-1-এ 5। তাহলে ওখানে আমরা কী কী গুণ করবো 2 গুণ 4 গুণ 5, 1 গুণ করলে যা, না গুণ করলেও তাই, তাই একটা গুণ করলাম না। তাহলে কত হলো না 2-4-এ 8, 8-5-এ 40, 8-5-এ 40। তাহলে এখানে আমাদের উত্তরটা কি লিখতে হবে, আমাদের উত্তর বেরিয়ে গেছে। যেহেতু কথার অঙ্ক আমাদেরকে ভাষায় উত্তর লিখতেই হবে। তাহলে কি লিখবো না কমপক্ষে কতজন, না লিখতে হবে কম পক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। উভয় প্রকার
প্রকার দল তৈরি করতে পারবে। ঠিক আছে, এখানে এই অঙ্কটা কমপ্লিট। দেখো 19 থেকে অঙ্কটা দেখো কি দিয়েছে। 19 থেকে অঙ্কে দিয়েছে যে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছে চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকবে। আমরা সেই কত সংখ্যক চারা তো পাঠিয়েছে আমরা জানি না, সেই সমস্ত যত সংখ্যা পাঠাক না কেন সেগুলো যদি আমরা 20টি করে যদি সারিতে লাগাই সমান সংখ্যক হবে, যদি 24টি করে যদি সারিতে লাগাই তাহলে সমান সংখ্যক হবে প্রত্যেকটা সারিতে, এবং যদি 30টা করেও যদি 30টা যদি সারিতে যদি লাগানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সারিতে কিন্তু সমান সংখ্যক কিন্তু চারা থাকবে। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল এই বলে দিয়েছে দেখো এখানে কমপক্ষে। তাহলে কমপক্ষে বলতে আমরা কী জানি না, আমাদেরকে করতে হবে লসাগু। তো এখানে লসাগু করে ফেলি আমরা 20, 24 এবং 30-এর। দেখো দিয়েছে 20, 24, 30। কতই দেবো প্রথমে আমরা 2-এ দেবো, 2 10-এ 20, 12 2-এ 24, 15 2-এ 30। দেখো আবার যাবে, আমরা আবার 2-এ দেবো, 2 5-এ 10, 2 6-এ 12, 15 কত 15 নেমে যাবে। আমরা কিসে দেবো এরপরে 5-এ দেবো, 5 1-এ 5, 6-তে 6 থেকে যাবে, 5 3-এ 15। আবার দেখো 3-এ যাবে, 3 এখানে 1 নেমে আসবে, 3 2-এ 6, এখানে 3 1-এ 3। তাহলে আমরা কী কী গুণ করে ফেলবো এখানে না, দেখো 2 আবার 2, 5 3 2, এই 1 দুটোকে আমরা কিন্তু নিলাম না। ঠিক আছে, কেন যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে আমরা গুণ করে ফেলি, 2 2-এ 4, 4 5-এ 20, 20 3-এ 60, 60-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় না 120। এবারে উত্তরটা কি লিখব, যে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি, কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল, কমপক্ষে 20টি চারা পাঠিয়েছিল। এরপরে দেখ এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো 20 24 30-এর প্রথমে লসাগু করবে, লসাগুটা যেটা বেরোবে ওই সংখ্যকই কিন্তু চারাটা কিন্তু পঞ্চায়েত থেকে কিন্তু পাঠিয়েছিল। এরপর আমরা যাবো কিসে না 20 দাগে অঙ্কে যাব আমরা। দেখো 20 দাগে অঙ্কে দেখো দিয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি কত না 40 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি কত দিয়েছে না 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। কিন্তু এখানে দেখো সেই বলে দিয়েছে কিন্তু কমপক্ষে। তাহলে এখানে কমপক্ষে বলতে আমরা কি করব, 14 এবং 35-এর লসাগু করব। ঠিক আছে, কত হবে 14 এবং 35, কতই যাবে বলো তো 7-এ যাবে। দেখো 7 2-এ 14 আর 7 5-এ 35, 2 আর 5 যাবে না, তাহলে এখানে থেকে যাবে। তাহলে আমরা কী লিখবো এখানে 7 গুণ 2 গুণ 5, তাহলে সমান কত হবে 7 2-এ 14, 14 5-এ 70। তাহলে আমরা এখানে কি লিখবো, হ্যাঁ কমপক্ষে কত পথ গেলে, তাহলে লিখবো আমরা অতএব কম পক্ষে কত পথ গেলে না লিখতে হবে এখানে, যেহেতু ডেসিমিটার দিয়ে অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এখানে কি লিখব 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে
পূর্ণ সংখ্যক বার, পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। দেখো 21 দাগে দেখো 4টা অঙ্ক দিয়েছে, 21 দাগে ABCD 4টা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, আমরা করব কিন্তু এখানে A আর B দাগে অঙ্কটা করব, C এবং D দাগে অঙ্কটা তোমাদের জন্য থাকবে, আমি বুঝিয়ে দেব, ঠিক সেইভাবে তোমরা করবে। ঠিক আছে, এখানে দেখো 21 দাগে এতে দেওয়া আছে গসাগু 7। গসাগু 7 হবে বলতে যে এমন দুটো সংখ্যা লিখবো আমরা যাদের গসাগু কত হবে না 7 হবে, যাদের গসাগু কত হবে না 7 হবে। ঠিক আছে, তো এই এর মতো কিন্তু সি হবে আর বির মতো কিন্তু ডি হবে। আমি আগেই বলে দিলাম, আমি এটা ঠিক যেভাবে করাচ্ছি সি এর দাগে অঙ্কটা ঠিক তোমরা সেভাবে করবে, আবার বির অঙ্কটা ঠিক যেভাবে করব ডির দাগে অঙ্কটা কিন্তু ঠিক সেরকমভাবেই করবে। দেখো এখানে কি বলেছে, গসাগু 7, গসাগু কি হবে 7 হবে। তাহলে আমরা আমাদের এমন দুটো সংখ্যা লিখতে হবে গসাগু 7 হবে। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নেব, ধরবো কি 4 ধরবো, 5 ধরবো। ঠিক আছে, এখানে 4 5 ধরলাম, এদের কি করব, তার সঙ্গে কি করব, প্রত্যেকটার সঙ্গে আমরা কি করব 7 গুণ করে দেবো, তাহলে একটা গুণফল বেরোবে। দেখো 4 7 কত 28, 5 7 কত 35। তাহলে আমরা এখানে লিখব যে 28 এবং 35-এর গসাগু 7 হবে। আমি এখানে ধরেছি 4 5। ঠিক আছে, তোমরা এখানে যে কোনো সংখ্যাই ধরতে পারো। ঠিক আছে, সে 1 ধরতে পারো, 10 ধরতে পারো, 100 ধরতে পারো, 1 কোটি ধরতে পারো, সংখ্যার এখানে কোনো নেই, কিন্তু পূর্ণ সংখ্যা ধরবে। পূর্ণ সংখ্যা ধরবে, তার সঙ্গে কী করবে, যেই সংখ্যা ধরো না কেন তার সঙ্গে কী করবে না 7 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, আর 7 দিয়ে গুণ করার পরে গুণফল যেটা হবে ওই দুটো সংখ্যায় কিন্তু ওই উত্তর হবে। তাহলে এখানে কি লিখবে না 28 35-এর গসাগু সমান 7। এর দাগে অঙ্ক কমপ্লিট। আমরা এবার করব বিয়ের দাগে অঙ্কে। বিয়ের দাগে অঙ্ক বলেছে দেখো যে লসাগু কী হবে, লসাগু কী হবে না 12 হবে। এবারে বলো যে আমাদের লসাগু মানে সংখ্যাগুলির গুণফল। তাহলে এখানে আমার যদি একটা সংখ্যা যদি হয় 4, একটা সংখ্যা যদি হয় 3, তাহলে তার গসাগু কত হবে, দেখো 3 4 12 হবে। তাহলে 4 গুণিতক 3 সমান কত হবে 12 হবে। তাহলে সংখ্যা দুটি কী হলো, দেখো এখানে 4 3 হতে পারে, আবার কখনো দেখা যায় 6 2ও হতে পারে, 6 2এও 12 হয়। কিন্তু এখানে দেখো 6 আর 2 যদি আমি লসাগু করি, এখানে কি হচ্ছে 2 3 6, 2 1 2, তাই 2 3 6, এখানে লসাগু কিন্তু 6 হচ্ছে, কিন্তু 6 2 কিন্তু এখানে কিন্তু দিলে হবে না। এখানে দেখো 4 এবং 3 যদি আমি লসাগু করি, তাহলে দেখো একই যাবে, 1 4 4, 1 3 3, তাহলে 4 গুণ 3 সমান কত হচ্ছে, তাহলে 12 হচ্ছে। তাহলে এখানে কি হবে, দুটি সংখ্যা কি হলো না 4 এবং 3। তাহলে লিখতে হবে এখানে 4 3-এর লসাগু সমান 12। বুঝতে পেরেছো? এবারে দেখো সির দাগে অঙ্কটা কী দিয়েছে। সির দাগে অঙ্কটা দিয়েছে গসাগু কত হবে না 9 হবে। তাহলে তোমরা কি করবে, সির দাগ দেবে, দিয়ে কি করবে যে কোনো দুটো সংখ্যা লিখবে উপর নিচে। দেখিয়ে দিই, এই যে এর দাগে অঙ্কের মতো, দেখো এর দাগে অঙ্কে দেখো আমি যে কোনো দুটো সংখ্যা লিখেছি, তোমরা এবার ঠিক যে কোনো দুটো সংখ্যা লিখে ফেলবে। লিখে কী করবে কি না গসাগু 9, আমি এখানে লিখে দিয়েছি যে গসাগু 9 হবে। তোমরা এখানে গসাগু যে কোনো সংখ্যা লিখতে পারো, যত সংখ্যা লিখবে ঠিক তত সংখ্যা কিন্তু তোমার ধরা দুটো সংখ্যার সঙ্গে কিন্তু গুণ করবে। ঠিক আছে, তো সেই যে গুণফলটা বেরোবে সেটাই হবে এর উত্তর হবে। আর লসাগু কি বলেছি না লসাগু হবে 35। আমি এখানে লিখে দিয়েছি 35, জাস্ট ধরে নিয়েছি, তোমরা অন্য কোনো সংখ্যাও ধরতে পারো। ঠিক আছে, তো যেই সংখ্যা ধরো না কেন 32 যদি হয়, তাহলে কোন কোন সংখ্যার গুণফল হবে 7 এবং 5, 5 এবং 7-এর গুণফল। হ্যাঁ, তাহলে ওটাই হচ্ছে লসাগু। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো।